আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মা ইউকালু মিন লুহুমিল আসাহি ওয়া মা ইউতাসাওয়াদু মিনহা। কুরবানির গোশত থেকে কতটুকু খাওয়া যাবে আর কতটুকু সঞ্চয় করে রাখা যাবে সে সম্পর্কে আজকের বক্তব্য। সালামা ইবনু আকওয়া রাসূলুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাম বলেছেন, তোমাদের যে লোক কুরবানি করেছে সে যেন তৃতীয় দিনে এমন অবস্থায় সকাল অতিবাহিত না করে যে তার ঘরে কুরবানির গোশত কিছু থেকে যায়। কুরবানির গোশতের কিছু থেকে যায়, 3 দিনের বেশি যেন না থাকে, এখানে এটা বোঝানো হচ্ছে। পরবর্তী বছর আসলে সাহাবীগণ বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি তেমন করব যেমন গত বছর করেছিলাম? তখন তিনি বললেন, তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখো, কারণ গত বছর মানুষের মধ্যে ছিল অভাব অনটন, তাই আমি চেয়েছিলাম তোমরা তাতে সহযোগিতা করো। এই হাদিসটি হচ্ছে সহিহুল বুখারীর 5569। হাদিসটি 5569। এখানে 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা যাবে না, এর সম্পর্কে হাদিস বেশি জোরদার। যেমন আবু সাঈদ খুদরী হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে তিনি দীর্ঘদিন বাইরে ছিলেন, পরে ফিরে আসলে তার সম্মুখে গোশত পেশ করা হলো। তিনি বললেন, এটি কি আমাদের কুরবানির গোশত? এরপর তিনি বললেন, এটি সরিয়ে দাও। হাদিসটি হচ্ছে বুখারীর 5568। আবু সাঈদ খুদরী 3 দিনের বেশি গোশত খাননি। এই হাদিসটি হচ্ছে 5568। জাবের ইবনু আবদুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লামের যুগে আমরা মদিনায় ফিরে আসা পর্যন্ত কুরবানির গোশত সঞ্চয় করে রাখতাম। এই হাদিসটি হচ্ছে 5567। এই হাদিসটি 5567। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, মদিনায় অবস্থান কালে আমরা কুরবানির গোশতের মধ্যে লবণ মিশিয়ে রেখে দিতাম, এরপর তা নবী সাল্লামের সম্মুখে পেশ করতাম। তিনি বলতেন, তোমরা 3 দিনের বেশি খাবে না। তবে এটি বড় ব্যাপার নয়, বরং তিনি তা থেকে অন্যদেরকেও খাওয়াতে চেয়েছেন, আল্লাহই বেশি জানেন। এই হাদিসটি হচ্ছে সহিহুল বুখারীর 5570। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, 3 দিনের বেশি খাবে না, এটা এখানে নাহা শব্দ ব্যবহার হয়েছে, নিষেধ বোঝানো হয়েছে। ইবনু আসাদ দাস আবু ওবাইদ রহমতুল্লাহ হতে বর্ণিত যে তিনি ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে কুরবানির ঈদের দিন ঈদগাহে হাজির ছিলেন। ওমর খুতবার পূর্বে সালাত আদায় করেন, এরপর উপস্থিত জনতার সামনে খুতবা দেন। সর্বপ্রথম সালাত আদায় করতে হবে, পরে খুতবা দিতে হবে। তখন তিনি বলেন, হে লোক সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2 ঈদের দিনে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। তার মধ্যে একটি হলো তোমাদের সিয়াম ভঙ্গ করার দিন, অর্থাৎ ঈদুল ফিতর, আর অন্যটি হলো এমন দিন যেদিন তোমরা তোমাদের কুরবানির পশুর গোশত খাবে, অর্থাৎ ঈদুল আজহা। এই হাদিসটি হচ্ছে সহিহুল বুখারীর 5571 নং হাদিস। ঈদের দিন সিয়াম রাখা যাবে না। এখন তো বর্তমানে যে সমস্যা দেখা যাচ্ছে মাযহাব ভিত্তিক, এই সমস্যার কারণে কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে ঈদের দিনে সিয়াম রাখে, যা ঠিক নয়। এবং বর্তমানে ঈদে খুতবা আগে দেয়, সেটা হাদিস বিরোধী কাজ হচ্ছে। খুতবা দিতে হবে, পরে আগে সালাত আদায় করতে হবে। এই সম্পর্কে জানতে হলে সহিহুল বুখারীর 5571 নং হাদিস আপনারা পড়ে দেখুন। আবু ওবাইদ বলেন, এরপর আমি উসমান ইবনু আফফান এর সময় হাজির হয়েছি। সেদিন ছিল জুমার দিন। তিনি খুতবা দানের আগে সালাত আদায়
করেন। খুতবা আদানের আগে সালাত আদায় করতে হবে, এটি বাধ্যতামূলক। এই হাদিসটি হচ্ছে সহিহ বুখারী 5572 নং হাদিস। এবং আবু ওবাইদ বলেন, এরপর ঈদগাহে উপস্থিত হয়েছি। আলী ইবনু আবু তালিব রাসূলুল্লাহের সময়ে তিনি খুতবার আগে সালাত আদায় করেন। 3টি হাদিস এখানে উপস্থিত করা হয়েছে। খুতবার আগে সালাত আদায় করতে হবে, ঈদগাহে দিন সকাল সকাল জামাত করতে হবে, নামাজ পড়ার আগে কোনো বক্তব্য দেওয়া যাবে না, এটি হাদিস বিরোধী কাজ। এটি যদি কেউ করে থাকে তাহলে সেটা ব্রিটিশদের ইসলাম হিসেবে গণ্য হবে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম হিসেবে গণ্য হবে না। এই হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর 5573 নং হাদিস। তোমাদের কুরবানির পশুর গোশত 3 দিনের বেশি এই সময় খেতে নিষেধ করেছেন। কুরবানির গোশত 3 দিনের বেশি খেতে নিষেধ করেছে, এ সম্পর্কে আরও হাদিস উপস্থাপন করেছে। এই হাদিসটি জোরদার বেশি। আবু আব্দুল্লাহ ইবনু উমর হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির গোশত থেকে তোমরা 3 দিন পর্যন্ত খাও। আব্দুল্লাহ মিনা থেকে প্রত্যাবর্তনকালে কুরবানির গোশত খাওয়া থেকে বিরত থাকার কারণে জাইতুন খাদ্য গ্রহণ করতেন, সঙ্গে রাখতেন, মানে জাইতুন খাদ্য একটি, সেটি সে খাইতেন। এই হাদিসটি হচ্ছে সহিহ বুখারী 5574 নং হাদিস। তার মানে 3 দিনের বেশি খাওয়া যাবে না, এই সম্পর্কে হাদিস জোরদার বেশি। এবং যে একটি হাদিস এখানে উপস্থিত পেশ করেছি, যেটি যে অন্যকে খাও এবং সঞ্চয় করে রাখো, কারণ গত বছর মানুষের মধ্যে ছিল অভাব অনটন, তাই আমি চেয়েছিলাম তোমরা তাদের সহযোগিতা করো। এই হাদিসটি হচ্ছে 5569 সালামা হতে বর্ণিত হচ্ছে একটি হাদিস। আর বাকি যে 4টি হাদিস পেশ করা আছে 3 দিনের কথা সেখানে এসেছে, সেটি জোরদার বেশি এবং সেটি পরে আমি মনে করি ভালো হবে।